অনেক যুবক বলছে হুজুর সত্যি আমার মন ভেঙে চলে গেছে। কে মন ভেঙে চলে গেছে? অঞ্জনা, তুমি থাকলে না, কথা রাখলে না, চলে গেলে। মন ভাঙলে, মন ভাঙার মসজিদ ভাঙা সমান কথা হলে আমার মনটা ভাঙলে কি হয়? ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শুয়ে যান এবং জান্নাত দিবেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বললেন ওগো নবী, কোন কাজ করলে আল্লাহ বেশি খুশি হয়ে যান এবং জান্নাত দিবেন? আল্লাহর নবী বললেন, আয়েশা শুনে নাও, যদি কেউ কারো ভাঙা মন জোড়া লাগিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এতটাই খুশি হয়ে যান, তার জন্য জান্নাতে একটা ঘর নির্দিষ্ট করে রেখে দেন। পড়েন সুবহানাল্লাহ। ভাঙা মন জোড়া লাগিয়ে দেয়, আর আমরা ভালো মন রে ভাঙি। কথা কয় না? অনেক যুবক বলছে হুজুর সত্যি আমার মন ভেঙে চলে গেছে। কে মন ভেঙে চলে গেছে? অঞ্জনা, তুমি থাকলে না, কথা রাখলে না, চলে গেলে। মন ভাঙলে, মন ভাঙার মসজিদ ভাঙা সমান কথা হলে আমার মনটা ভাঙলে কি হয়? দাও না আমায় বলে। ওরে বাবা, মন ভাঙার মসজিদ ভাঙ, নামাজ পড়ে না একক, তো মসজিদ ভাঙার বিচার করছিস? আছে না নাই? নামাজ পড়ে না, মসজিদে যায় না, মসজিদে কোনোদিন 2টা টাকাও দান করে নাই, ও আবার বলে মন ভাঙার মসজিদ ভাঙা সমান। আসলে মন ভেঙে মসজিদ ভাঙার থেকে তোর নামাজ পড়ার দরকার আগে। বলেন ঠিক কিনা? দেখা করতে আসে অনেকেই বিড়ি টাইনতে টাইনতে, এসে যদি দেখে খাওয়া দাওয়া করতেছি, কয় হুজুর আমি তো সালাম দিতে চাইলাম, আপনি খাচ্ছেন বলে সালাম দিলাম না। টানছে বিড়ি, খাচ্ছি বলে সালাম দিলে না। কই না হাদিসই পেয়েছে আল্লাহ জানে। খাওয়ার সময় কোন জায়গা থেকে শুনেছে জানি না, খাওয়ার সময় সালাম দেওয়া যায় না। এই জাতীয় ওয়াজগুলো কারা শিখিয়েছে জানি না। ভাইয়েরা আমার, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা এসে বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বাবা, আপনি কান্না করেন কোন কারণে? আপনি তো কত মানুষের ভাঙা মনকে জোড়া লাগিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন, জানেন কিনা? উমাইয়ার গোলাম ছিল। কার গোলাম? উমাইয়ার গোলাম ছিল বেলাল। ওগো আমার যুবকেরা শুনে নাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশী কৃতদাস, কালো মানুষ, গোটা শরীরটা কালো, পাহাড়ের মতো কালো। এই কালো মানুষটা যখন ইসলাম কবুল করলো, উমাইয়া ছিল তার মানিব, 4 হাতে পায়ে দড়ি বেঁধে খোঁটা মেরে রেখে দিত মরুর প্রান্তরে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো, যেন নড়তে না পারে, যেন একটু গোড়া দিতে না পারে, যেন কোনোভাবে সরে যেতে না পারে। মরুর বালুর উত্তাপ আর রোদের উত্তাপ কালো মানুষটারে আরো কালো বানিয়ে দিত। তারপরেও কোনোদিন আল্লাহর দিন ছেড়ে এক চুল পরিমাণ সরে যায় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করছেন, এভাবেই পাথর চাপা দিয়ে রেখেছেন, আর মুখে বেলাল বলছেন আহাদ আহাদ। উমাইয়া বেত্রাঘাত করতেছেন, চাবুক মারতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন পাশ দিয়ে, বললেন, ওগো উমাইয়া, তুমি এই এমন একজন কালো কৃতদাসকে এভাবে নির্যাতন না করে তো বিক্রি করে দিলেই পারো। বিক্রি করে দিলেই? বলল, এমন কালো, এমন অকর্মা কৃতদাস ক্রয় করবে কে? কয় আমি আছি কাস্টমার, তুমি চাইলে বেচতে পারো। কয় কত টাকা দিবা? কয় তুমি কত নিবা? কয় না তুমি বলো কত দিবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে একটা শ্বেতাঙ্গ কৃতদাস দেব, মানে সাদা রঙের কৃতদাস দেব, সাথে আরো কিছু স্বর্ণ মুদ্রা দেব। বলল, আমি রাজি আছি, নিয়ে আসো। নিয়ে আসলেন, দিলেন। আবু বকরকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়িয়ে নিলেন। উমাইয়া বললেন, ও আবু বকর, তুমি তো আমার দোস্ত মানুষ, তবে আজকে বলে দিই, শুনে নাও, আজকে তুমি ব্যবসায় হেরে গিয়েছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাঝে মাঝে হেরে যাওয়াটাও জিতে যাওয়া হয়ে যায়। জিতেছেন কার জন্যে? জিতেছেন কার কাছে? আল্লাহর কাছে জিতে গিয়েছেন, মনটা জোড়া লাগিয়ে দিয়েছেন, বেলালকে উন্মুক্ত করে দিয়েছেন, বেলালকে মুক্ত করে দিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার বাবা,
আপনি তো কত মানুষের ভাঙা মন জোড়া লাগিয়েছেন, আজকে কেন এমন একটা হাদিস শুনে কান্না শুরু করলেন? বেলাল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার কন্যা শুনে নাও, যদি ভাঙা মন জোড়া লাগালে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেন, তাইলে যদি কারো মন ভেঙে দিই জাহান্নামেও তো ঘর বানিয়ে রাখতে পারেন। জানি না কোনো অজান্তে কারো মন ভেঙে দিয়েছি কিনা, কারো ভালো মন ভেঙেছি কিনা। যদি ভেঙে দিয়ে থাকি তাইলে পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে যদি ঘর দেয়, উপায়টা কি হবে? ওগো আমার ভাইয়েরা, আমরা ভাঙা মন, আমরা ভালো মন জোড়া লাগানো, ভালো মনকে ভাঙি আর ভাঙা মন জোড়া লাগানোর কাজ না করে বরং ওরে আর একটু গুঁতো দিই, এরকম মানুষ আছে না নাই? খুব কায়দা করি বলে, কয় তোমার সাথে এই আচরণটাও না করলেই পেতো, আমারই খারাপ লেগেছে, তোমার ভাবি তাই বলছিল যে খুব খারাপ হয়েছে, মানে ওর আরো একটু করা, মানে ওর ক্ষতর মধ্যে আর একটু ক্ষত বাড়ানো, ঠিক না বে ঠিক? আপনি যদি বলেন আরে বাবা এটা তো কিছুই না, পৃথিবীতে তো কত কিছু হয়, শেখ হাসিনা পর্যন্ত দেশে টিকতে পারে না, ভারতে চলে গেছে, তা কি হয়েছে? খাওয়া যায় না এটা কইলেও তো সান্ত্বনা খুঁজে পাবে। আলহামদুলিল্লাহ, কেউ একজন পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছে, আপনি যদি বলেন পরীক্ষায় রেজাল্ট যাদের খারাপ ছিল তারাই সফল মানুষ, খেয়াল করে দেখেন, পরীক্ষায় রেজাল্ট যাদের খারাপ তারাই সফল মানুষ। রেজাল্ট ভালো ছাত্রগুলো দেখেন বেশিরভাগই কোনো না কোনোভাবে চাকরি বাকরি পর্যন্ত পৌঁছায়, এর বাইরে তেমন কিছু করে নাই। আর রেজাল্ট খারাপ মানুষগুলো কোম্পানি করেছে, ফ্যাক্টরি করেছে, মিল কলকারখানা করেছে, হাজার হাজার মানুষকে চাকরি দিয়ে নিজে প্রতিষ্ঠিত মানুষ হয়ে গেছে। সত্য বলছি না? মিলাই নেন আপনি। পিছনের বেঞ্চে বসা ছাত্রটা নিজেকে এগিয়ে নিয়েছে অন্যভাবে, নিজেকে নানান ভাবে। যদি এই বাংলাদেশের শিল্পপতিদের কথা চিন্তা করেন, আমি আকিজ পরিবারের সাথে সম্পৃক্ত, আকিজ কলেজিয়েট স্কুলের কালচারাল টিচার শেখ মহিউদ্দিন স্যার আমার সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, পিতৃতুল্য। উনার পিতা লেখাপড়া বেশি করে নাই, কিন্তু সন্তান যেই কয়জন আছে কাউরে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, এমনকি উপদেষ্টাও আছে, ডাক্তারে আছে, সাবেক এমপি পদপ্রার্থী ছিল, আবার নতুন করেও এমপিতে দাঁড়ানো সেই পরিবারের লোক আছে, সব জায়গায় ভূমিকা আছে। বুঝতে পারেননি মনে হয়? উপদেষ্টায় আছে না নাই? শেখ শামীমউদ্দিন উপদেষ্টা পরিষদে। ওগো আমার ভাইয়েরা, এইভাবে উপদেষ্টা পরিষদে শুধু নয়, এর আগে ছিল শেখ আফিল উদ্দিন। কোথায় ছিল? এমপি ছিল। কি ছিল? এমপি ছিল। আপনারা যে মজো খান, ক্লেমন খান, স্পিড খান, আর যারা আকিজ বিড়ি খান, সব কাদের? আবার আদ্দিন হাসপাতাল কুষ্টিয়ায় আছে না নাই? চিকিৎসা নিতে যান, বিড়ি খেয়ে অসুস্থ হয়েছেন, অসুবিধে নেই, হাসপাতাল তৈরি করে রেখেছে, সেখানে যাবেন, চিকিৎসা নেবেন, মজো খাবেন, ক্লেমন খাবেন, টাইলস দেবেন, থাই গ্লাস লাগাবেন। কোন পণ্য বাংলাদেশে আছে যেইটা নাই? সব জায়গায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত। ওগো আমার ভাইয়েরা, এই জন্য কারো রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, ও তাকে এমন বলবেন না তোমার রেজাল্ট খারাপ, তোর মা তো মারি ফেলবেন একবার। হ্যাঁ, এই ভয়ে যে গলায় দড়ি দেয়, এরকম আছে না নাই? রেজাল্ট খারাপ হয়েছে, গলায় দড়ি দিয়েছে, রেজাল্ট খারাপ হয়েছে, মা একটু বকা দিয়েছে। দরকার কি বকা দেওয়ার? তার অসংখ্য সুযোগ আছে সামনে, লেখাপড়া করতেই হবে। এমন কবি নজরুল, স্কুল পালানো মানুষটা আমাদের জাতীয় কবি, তার নিয়ে লেখাপড়া করি, তার পিএইচডি করতে হয়, তাই না স্যার? জাতীয় কবি কদ্দুর পড়ি, তো স্কুল ফাঁকি দিয়ে রুটির হোটেলে কাজ করতো, মুয়াজ্জিনি করিছে, এই করিস তাই করিস, আবার তার কবিতা পড়িয়ে, তার গদ্য পড়িয়ে, সাহিত্য পড়িয়ে পিএইচডি ডক্টর হয়। বুঝতে পারেননি মনে হয়? ওগো আমার ভাইয়েরা, এই জন্য হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে। ভাঙা ভাঙা মনকে জোড়া লাগাতে হবে, জোড়া লাগা মনকে ভাঙা যাবে না। সুন্দর সুন্দর কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর দিয়ে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক
ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা সূরা দিয়ে আমাদের জন্য সুন্দর কথা বলে দিয়েছেন। শুনতে কি চান? শুনবেন? শোনার মানসিকতা কি আছে? আমরা এসেছি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আজকের যে রাতটা পেয়েছেন, এই রাত আগামীকালকে আমাদের জীবনে আসবে, তার কি কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। আজকেও জানাজা হয়েছে ওগো আমার ভাইরা, ওই যে পিতা পুত্র ভূমিকম্পে মারা গেল, সন্তান মারা গেল, বাবাও মারা গেল, একই সাথে পিতা পুত্রের জানাজা। কোনো বাড়িতে কান্নার আওয়াজ, কোনো বাড়িতে আবার নতুন মেহমানের আগমন। দুনিয়ায় ভাবে চলতে থাকবে। এই চলতে চলতে একদিন কিয়ামতের সন্নিকটে পৌঁছে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না? লাগবে না? মারা যাব না এমন কি কেউ আছেন? না, মারা যেহেতু যাওয়া লাগবে, সুতরাং আল্লাহর জন্য জীবন গঠন করার দরকার আছে না নাই? আল্লাহকে ভালোবেসে আল্লাহর পথে যদি জীবনটা গড়ে নিতে পারি। দুনিয়ায় আমার মুহতারাম ছিলেন, উনি ভূমি কমিশনার। ওগো আমার ভাইরা, সহকারী কমিশনার ভূমি, বালিয়াকান্দি রাজবাড়ি। উনার পাওয়ার আছে না নাই? আবার আমরা যারা সাধারণ, আমাদের তেমন পাওয়ার নাই, কিন্তু মারা যাওয়ার পরে উনার 3 টুকরো কাফনের কাপড় আমি গরিব মানুষ বলে 1 টুকরো দেবে। ও 1 টুকরো, আমারও 3 টুকরো। আমি হুজুর বলে, আমি হুজুর মানুষ হওয়ার কারণে মাহফিল করে হাজার হাজার টাকা পাই। এই জন্য আমার স্ত্রী আবার বিস্কুট কিনে খাওয়ার জন্য কাফনের সাথে 20 টাকা দেবে? দেবে? দেবে না। সব রেখে চলে যেতে হবে। একজন চাইনিজ মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়ত করলো, ওগো আমার কলিজার টুকরারা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা যখন বহন করবা, সৎকার করার জন্য নিয়ে যাবা, শেষকৃত্য অনুষ্ঠানের জন্য যখন নিয়ে যাবা, তখন আমার যে কফিনটা বানাবা, ওই কফিনের 2 পাশে ছিদ্র রেখে দিবা এবং আমার 2টো হাত 2 পাশ দিয়ে বের করে দিবা। 2টো হাত 2 পাশ দিয়ে বের করে দিবা এবং আমার যাতায়াতের রাস্তায় 2 পাশ দিয়ে অর্থ ছড়াবা। আমার উপার্জিত অর্থগুলো ছড়াতে ছড়াতে যাবা। আমার বাড়ি থেকে শেষকৃত্য করার স্থান পর্যন্ত, শ্মশান পর্যন্ত বা কবর পর্যন্ত যেখানে নিবা, সেই পর্যন্ত এই অর্থ 2 পাশ দিয়ে ছড়াবা। আর 3 নম্বর ওসিয়ত হলো, আমার কফিনটা বহন করাবা ডাক্তার দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? ডাক্তার দিয়ে। সন্তানেরা বলল, বাবা এমন ওসিয়ত কেন করলে? বলল, আমি এই বার্ধক্যে উপনীত হয়ে বুঝতে পেরেছি, এত আয় করলাম, উপার্জন করলাম, টাকা পয়সা ইনকাম করলাম, যেগুলো আমার কোনো কাজে দিবে না। আমি মারা যাওয়ার পরে কফিনের 2 পাশ দিয়ে আমার হাত বের করে রাখবা, পৃথিবীবাসী যেন দেখতে পায় আমি 2টা শূন্য হাতে আজকে পৃথিবী থেকে বিদায় নিতে চলেছি। অথচ এই 2টা হাত দিয়ে উপার্জন করার জন্য কত ন্যায় অন্যায় করেছি। আছে না নাই? আমাদের এসিল্যান্ড সম্বন্ধে বললেন, উনি 1 টাকাও ঘুষের সাথে সম্পৃক্ততা তো নেই। নিজেকে মুখলেস বান্দা হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেন, কিন্তু এমন জায়গায় বসে ঘুষ খাওয়ার মানুষ আছে না নাই? পুলিশ ঘুষ খায় না? খায় না? ও বাবা, সেদিন একজন বলেছিল গুরুত্বপূর্ণ কথা, বলল হিন্দু যে তার ধর্মে গরু খাওয়া হারাম, গরু খাওয়া, আর মুসলমান যে তার ধর্মে শুকর খাওয়া, কিন্তু 2জনই ঘুষ খায়। কথা কয় না? ঘুষ 2জনের ধর্মে কেমনে হালাল করেছে জানি না। একজন গরু খাই না ধর্ম মেনে, আর একজন শুকর খায় না ধর্ম মেনে, অথচ 2জন মিলেমিশে ঘুষ খায়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমার ভুল হয়েছে। ও আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, ওই যে চাইনিজের কথা বলছিলাম, তিনি কি করলেন? 2টি হাত 2 পাশে দিয়ে রাখলেন, বললেন, আমার সন্তানেরা শুনে নাও, এই পৃথিবীবাসীকে আমি দেখাতে চাই এই 2 হাত দিয়ে যা উপার্জন করেছি, এত টাকা, এত পয়সা, এত সম্পদ, এত জায়গা, এত জমি, সব আমি 2টি হাত খালি করে চলে যাচ্ছি, 1 টাকাও নিয়ে যাচ্ছি না। আমার 2 পাশ দিয়ে অর্থ ছড়াবা এই জন্যে পৃথিবীর মানুষ যেন দেখে এই অর্থ আমার কোনো কাজে লাগলো না। আর 3 নম্বর ওসিয়ত, ডাক্তার দিয়ে আমি কফিন বহাতে বললাম এই জন্যে যেন
পৃথিবীর মানুষ দেখতে পারে, ডাক্তারেরাও কখনো মানুষ বাঁচিয়ে রাখতে পারে। কয়দিন আগে পত্রিকায় দেখলাম হার্টের রোগী, হার্টের ডাক্তার, হার্টের ডাক্তার চিকিৎসা করার সময় নিজেই হার্ট অ্যাটাক করে মারা গেছে। আপনাদের চোখের সামনে পড়ে থাকতে পারে, হয়তো বলবেন খালি হুজুরির সামনে এসব পড়ে, কারণ এগুলো তো আমাদের বলতেই হবে, এই জন্য গবেষণাও তো করতে হয়। হার্টের ডাক্তার হার্টের চিকিৎসা করছেন, এই চিকিৎসা করতে করতে নিজেই হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন। ও আমার ভাইয়েরা, যেই ডাক্তার অসংখ্য রোগী বাঁচিয়েছেন সেই ডাক্তারও মারা যায় না? যায় না? কথা কয় না? মারা যায়। প্রতিটা মানুষ কোনো না কোনো কারণে মারা যায়। যেমন কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ স্ট্রোকে মারা যায়, কেউ অ্যাটাকে মারা যায়, কেউ খুন হয়ে মারা যায়, কেউ জ্বরে মারা যায়, কেউ করোনায় মারা যায়, কেউ এইডসে মারা যায়। এর মধ্যে যদি কারো এমন একজন থাকে যে কিছুই হয় নাই, সেও মারা যায়। কি হয়ে মারা যায়? হ্যাঁ, বয়স হয়ে। অনেকেই বলতে পারে না, বার্ধক্যজনিত কারণে, কোনো না কোনো কারণে মারা যায়। যার কোনো কারণ নেই সেও মারা যায়। কোন কারণে? রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাঁটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাঁটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই পাখি উড়ে যাবে, দাড়ি পাকলে, চুল পাকলে, বুড়ো হইলে না। আল্লাহ রাব্বুল আলামিন কত